নমস্কার, আমি বিপ্লব সরকার। আজ কোজাগরি লক্ষ্মী পুজো। আমরা সম্পদ ও সমৃদ্ধি লাভের আশায় এবং জীবনে সুখ ও শান্তি কামনায় লক্ষ্মী পুজো করে থাকি। এই লক্ষ্মী পুজো নিয়ে আমার শৈশব ও বাল্যকালের বহু সোনালী স্মৃতি আজও আমার মস্তিষ্কে সক্রিয়। আজ সেই বিষয় নিয়েই আমি আমার ভিডিওটি করছি। তখন যেহেতু এখনকার থেকে মানুষের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ ছিল, তাই তৎকালীন সময়ে পাড়ায় কিছু বাড়িতে লক্ষ্মী পুজো হতো। আমাদের সকলেরই মুখস্থ ছিল যে কোন কোন বাড়িতে লক্ষ্মী পুজো হবে এবং প্রসাদে কি কি দেয়া হবে। আমরা সন্ধেবেলায় দলবদ্ধ হয়ে একটা বা দুটো প্লাস্টিকের প্যাকেট পকেটে ঢুকিয়ে বেরিয়ে পড়তাম লক্ষ্মী পুজোর প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। তখন নেমন্তন্নের কোনো দরকার ছিল না। তখন গ্রামগঞ্জে মানুষের মধ্যে এতটাই আন্তরিকতার সম্পর্ক ছিল যে কেউ যদি কারো বাড়ি প্রসাদ খেতে যেত বিনা নেমন্তন্নে, তারা ভীষণ খুশি হতেন এবং তারা হৃদয় থেকে আন্তরিকভাবে যত্ন সহকারে প্রসাদ দিতেন। তা আমরা আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যাবেলা দলবদ্ধ হয়ে বেরিয়ে পড়তাম এবং আমরা আগে থাকতেই ঠিক করে নিতাম যে কোন বাড়িতে আমরা আগে যাব। যে বাড়িতেই আমরা যেতাম সেই বাড়িতে যে প্রসাদ দেওয়া হতো তার মধ্যে শুকনো প্রসাদ অর্থাৎ তিলের নাড়ু, নারকেলের নাড়ু, খই মাখা ইত্যাদি, সেই যে পূর্বে বললাম যে প্লাস্টিকের প্যাকেট নিয়ে যেতাম, সেই প্লাস্টিকের প্যাকেটে আমরা রাখতাম। আর যে চাল প্রসাদ, ফল প্রসাদ দেওয়া হতো সেটা ওখানে দাঁড়িয়ে আমরা খেতাম। তারপর হাত ধুয়ে পরবর্তী বাড়িতে যেতাম, সেইখানেও একই রকম ভাবে শুকনো প্রসাদ অর্থাৎ নাড়ু সহ খই মাখা ইত্যাদি প্যাকেটে রাখতাম, আর বাকিটা আমরা ওখানে দাঁড়িয়ে খেতাম। এইভাবে করতে করতে আমরা চেষ্টা করতাম প্রায় যে সমস্ত বাড়িতে গ্রামে লক্ষ্মী পূজায় প্রায় সবার বাড়ি যাওয়ার। তারপর যতটা বাড়ি যাওয়া সম্ভব হয় গিয়ে এক বা দু প্যাকেট ভর্তি প্রসাদ নিয়ে তীব্র আনন্দে মহাসুখে বাড়ি আসতাম এবং তারপর 7-8 দিন ধরে ওই প্রসাদ মনের সুখে অল্প অল্প করে খেতাম। সে যে কি আনন্দ তখন হতো তা এক কথায় আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি সে এক অনন্য অনুভূতি আমাদের ছোটবেলার লক্ষ্মী পুজো। কিন্তু আজ সব সোনালী অতীত কেমন যেন ফিকে হয়ে গেছে। আজ আর কেউ দলবদ্ধভাবে প্রসাদ খেতে যায় না। আজ আর কেউ পকেটে করে প্লাস্টিকের প্যাকেট নিয়ে প্রসাদ খেতে যায় না। বর্তমানে এমন অবস্থা হয়েছে যে কারো বাড়ি পুজো করার পর প্রসাদ খাওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। এমনকি অনেককে আশেপাশে ডাকতে যেতে হয়, তারপরেও যে কজন আসে তা অত্যন্ত নগণ্য। এছাড়া এমনও অনেকের বাড়ির অবস্থা হয় যে পুজো করে প্রসাদ তাদের নিজেদেরই খেতে হয়, অর্থাৎ বিভিন্ন কারণে খাওয়ার লোকের অভাব। সামগ্রিকভাবে লক্ষ্মী পুজোয় আগের থেকে অনেক বৈচিত্র্য বেড়েছে, প্রসাদের গুণগত মান অনেক বৃদ্ধি পেয়েছে, প্রসাদের ক্ষেত্রে অনেক বৈচিত্র্য এসছে, কিন্তু সমস্যা একটাই, প্রসাদ খাওয়ার লোকের বড্ড অভাব। সব যেন কেমন হয়ে গেল, সেই সোনালী অতীত কেমন যেন সব ফিকে হয়ে গেল। সামগ্রিকভাবে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। সেই আগের সেই আতিথেয়তা, আগের সেই হৃদয় থেকে সবকিছু করা, সেটা যেন কেমন বর্তমানে বিলুপ্ত প্রায়। যাই হোক, আজ এই পর্যন্তই। সকলের জীবন ভালো হোক, সুখময় হোক, আনন্দময় হোক, এই কামনা করি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।